أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى صدق الله. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشرات الحاجة. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العرفات أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে জিলকদ মাসের শেষ খুতবায় মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজিদারি মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলকদ মাসের শেষ খুতবার বিষয় হচ্ছে জিলহজের 13 দিন এবং আল্লাহর জিকির সম্পর্কে। আমরা যতটুকু সময় পাই এই সামান্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইসলামী আরবি ক্যালেন্ডারে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসের হাজিগণ হজ আদায় করে এবং এই মাসের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। আজকে জিলকদ মাসের 24 তারিখ, আর জিলহজ মাস পেতে আমাদের কয়েকদিন বাকি আছে। তা 8 তারিখ থেকে ইয়ামুত তারবিয়া বা পানি দিবস বলা হয়। এই দিবসে হাজিরা মক্কা থেকে মিনায় গমন করেন এবং 9 জিলহজ ইয়ামুল আরাফা, বলেন সুবহানাল্লাহ। 9 জিলহজ ইয়ামুল আরাফার দিন বা আরাফার দিবস। এই দিবসে সকল হাজিগণ মিনা থেকে আরাফার মাঠে গমন করেন এবং সারাদিন আরাফাতে অবস্থান করে আল্লাহর জিকির এবং দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। রাতে তারা মুজদালিফায় ফিরে আসেন আবার এবং পরদিন সকালে 10 জিলহজ তারা মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন, হজের পশু জবাই, কোরবানি আদায়, তাওয়াফ করা, সাই করা ইত্যাদি হজের আহকামগুলো পালন করে। পরবর্তী 2-3 দিন মিনাতেই অবস্থান করতে হয়। যারা হজে গমন করেন না বা যারা হজে যেতে পারি না তাদের জন্য এই জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তো হজে গেছে তাদের জন্য তো অতিরিক্ত গুরুত্বপূর্ণ, তারা তো জিলহজ মাসটাই ধরেই পেয়ে গেল। কিন্তু আমরা যারা হজে যেতে পারলাম না, আমাদের জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণের মাস। এ মাসের 10 তারিখে আমরা ঈদ উল আজহা পালন করি বা কোরবানির ঈদ পালন করি।
এছাড়াও এ মাসের 10 দিন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের দিন, যে বিষয়ে আমাদের অনেকেই সচেতন নই। আমরা জিলহজ মাস, জিলকদ মাস, রমজান মাসটা শুধু আমাদের মনে থাকে, এরপরে মাসগুলো আমাদের অতটা মনে থাকে না, আমাদের ইবাদত বন্দিগিতে মনোযোগ থাকে না। তো আমাদের জন্য যারা হজে যেতে পারি না, আমাদের জন্য এই জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর কাছে যত বেশি প্রিয়, অন্য কোনো মাসে, অন্য কোনো দিনে এর থেকে অত প্রিয় নয়। সুবহানাল্লাহ বলবেন না? তো বিশ্বনবী বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট এত বেশি প্রিয়, আর কোনো দিনে আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এই 10 দিনের নেক আমলের থেকেও বেশি প্রিয় নয়? সাহাবীগণ প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর পথে জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চেয়েও আল্লাহর কাছে প্রিয়তর নয়? তখন বিশ্বনবী বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদেও এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তি বাদে। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে এবং কোনো কিছুই তার ফিরে আসলো না, তার মাল সম্পদও চলে গিয়েছে, তার জানও চলে গিয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন, ওই ব্যক্তি বাদে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে আল্লাহর কাছে এই 10 দিনের আমল অধিক প্রিয়, তো জিহাদের যাওয়ার থেকেও বেশি প্রিয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি? যে ব্যক্তি জিহাদে গেছেন, জান নিয়ে, মাল নিয়ে ফিরে আসেন নাই, ওই ব্যক্তি বাদে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, আফদালুল আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরাতিল হাজ্জা। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে এই 10 দিনে প্রতিদিন সিয়াম 1 বছরের সিয়ামের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। এবং এই 10 দিন যদি কেউ লাইলাতুল কদর করে, যদি কেউ কিয়ামুল লাইল করে, যদি কেউ তাহাজ্জুদ আদায় করে, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে তার প্রতি রাতে লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের সামনে আর কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হচ্ছে, এই 10 দিনের ফজিলত আমরা কি বুঝতে পারতেছি? হাদিস শরীফের মধ্যে বলা আছে যে এই 10 দিনের নেক আমলের একটা নেক আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের চেয়েও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এবং বিশেষত আরাফার দিন হচ্ছে 10,000 দিনের সমান। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা দেখতে পারলাম যে প্রথম 10 দিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা হজে যেতে পারি না, কিন্তু এই হজের সওয়াব কিন্তু আমরা এই 10 দিন আমল করে আমরা গুছিয়ে নিতে পারি। তাই এজন্য হেলায় অবহেলায় আমরা এই 10টা দিন কাটিয়ে না দিই। হাদিস শরীফে বিশেষ করে 3 প্রকার ইবাদত এই দিনগুলোতে উৎসাহ দেওয়া হয়েছে।
এই জিলহজ মাসের প্রথম 10 দিন একটু খেয়াল করেন, 3 প্রকার ইবাদতের কথা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের নামাজ। রাতের নামাজকে বিশ্বনবী বেশি প্রাধান্য দিয়েছেন এই প্রথম 10 দিন, এবং সিয়াম এবং জিকির এই প্রথম 9 দিন রোজা রাখা আর জিকির করা, আল্লাহর জিকির করা। এই বিষয়ে কয়েকটা হাদিস আমরা শুনব। আমাদেরকে এই 10 দিন যদি সম্ভব হয় তাহাজ্জুদে উঠবেন এবং রাত্রিতে নামাজ আদায় করবেন, এবং প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করতে হবে, এবং আমাদেরকে এই আরাফার দিন বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। তো হজের দিনে আমরা যারা যেতে পারি না তাদেরকে সিয়াম পালনের উৎসাহ দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ইয়াউমুল আরাফা ইহতিসাবু আলাল্লাহি আন ইয়াকাফফারা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী বলেন যে আমি আশা করি আরাফার দিনের সিয়াম বিগত বছর এবং আগামী বছরের কাফারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের যে সিয়ামটা, এই 10 দিনের যে সিয়াম, বিগত বছর এবং আগামী বছরের আমাদের রোজার যে কাফারা, পুরো বছরের কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে ইবাদতটা উৎসাহ দিয়েছেন বিশ্বনবী সেটা হচ্ছে জিকির। তাবারানী, বাইহাকি এবং মুহাদ্দিসদের সংকলিত হাদিস থেকে একটা হাদিস বর্ণিত আছে, মা মিনাল আইয়ামি আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাআকসারু ফীহিন্না মিনাত তাসবীহি ওয়াত তাহমীদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর ওয়া ফী রিওয়ায়াত ফাআকসির ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়া যিকরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে অধিক মর্যাদার কোনো দিন নাই। বাচ্চাদের কিছু করেন। বিশ্বনবী বলেন যে জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনে আমল আল্লাহর কাছে সর্বোত্তম প্রিয় নয়, এবং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার বলবেন। বলেন সুবহানাল্লাহ। এবং অন্য বর্ণনায় বেশি বেশি তাহলিল, তাকবীর এবং জিকির করবে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে। তো বিশেষ করে এই জিকিরের গুরুত্ব দিয়ে আরো কয়েকটি হাদিসের মধ্যে বলা আছে, মান সাল্লা গাদাতা ফি জামাআতি সুম্মা গাদাতা বিযাকরিল্লাহি হাত্তা তাতলু'ু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাজরি হাজ্জাতি ওয়াল উমরিহি তাম্মাতি। তিরমিজি শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, এই জিকির বিষয়ে কথা হচ্ছে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এরপর বসে সূর্যোদয় পর্যন্ত জিকিরে রত থাকবে এবং সে 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি হজ এবং একটি সওয়াব পাবে। বিশ্বনবী বললেন শেষের দিকে তাম্মাতিন এবং পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যারা হজে যেতে পারি না তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে এই দিনগুলো আমাদের কাজে লাগতে হবে। এবং বিশ্বনবী এরপরে বলেন, আমি কি তোমাদেরকে ওই কাজটির কথা বলবো না যে কাজটি তোমার আল্লাহর কাছে সর্বোচ্চ পবিত্র এবং তোমাদের যে সর্বোচ্চ উচ্চ জায়গায় রয়েছে যে কর্মটা? বিশ্বনবী বলেন যে স্বর্ণ এবং রূপা দান করার চেয়েও উত্তম একটা কর্ম রয়েছে, এবং জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রুর নিথর করতে করতে শাহাদাত বরণ করার চেয়েও
একটা কর্ম আছে, সেই কর্মের কথা কি আমি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই কাজ, কি সেই কর্ম, আপনি আমাদেরকে জানায় দেন। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সেই কর্ম যে কর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেই কর্মটি হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সবচেয়ে উত্তম যে ইবাদত রয়েছে সেটা জিকির ছাড়া আর কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম জিকির। এই জিকিরে লিপ্ত থাকতে হবে। এবং বিশ্বনবী বলেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম যে ব্যক্তি করবে, এই যে জিকিরটা করবে সব সময় সদা সর্বদা, তার জবান দিয়ে অলওয়েজ টাইম সব সময় আল্লাহর জিকির উচ্চারিত হবে। মৃত্যুর সময় তার মুখ দিয়ে জিকির করতে করতে সে ব্যস্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর নাম মুখে চলে আসে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে আদ্র থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা সাধারণত মনে করি যে জিকির করতে সময় লাগে। আমাদের আল্লাহর নাম উচ্চারণ করতে, জিকির করতে আমাদের কোনো সময়ের প্রয়োজন হয় না। আমরা যে কোনো সময় আল্লাহর জিকির করতে পারি। আমরা চলাফেরায়, রাস্তাঘাটে, বসে শুয়ে, ওযু অবস্থায়, ওযু না থাকা অবস্থায় যে কোনো সময় আল্লাহর জিকির করা যায়। দেখেন, একটা ছোট্ট জিকির আমরা করতে পারি, সেটা সব সময়ের জন্য। আমরা নিঃশ্বাসের সাথে সাথেও জিকির করতে পারি। কিভাবে? আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, সব সময়ের জন্য আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির। আপনার যদি এই একটা অভ্যাস হয়ে যায়, মনে রাখবেন যে এই একটা অভ্যাস যদি হয়ে যায়, আপনি ঘুমানোর মধ্যেও জিকিরের মতো একটা অনুভূতি আসবে। এবং এই আল্লাহ আল্লাহ জিকির এবং লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুত্তাকি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই এজন্য আমরা চেষ্টা করব আল্লাহর জিকিরে সবসময় লিপ্ত রাখা, নিজেকে ব্যস্ত রাখা। বিশেষ করে এই 10 দিন আমাদের আজকের আমল, সামনে জিলহজ মাসের 10 দিন কিয়ামুল লাইল করা, রাত্রির নামাজ যেটাকে বলে তাহাজ্জুদ, আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব। এরপরে আল্লাহর জিকির করব এবং 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।